আবু সাইদ হত্যা মামলার রায় নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরুখ বাবু। বাবু, আপনি তো জানেন আজ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে। আপনি জানাবেন রায় কখন নাগাদ ঘোষণা হতে পারে, আর সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি এখন জানাবেন। রিপা, আপনি জানেন যে ইতিমধ্যে আসলে এই রায়ের জন্য সকল যে কার্যক্রম সেই কার্যক্রম সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আপনাকে জানিয়ে রেখে যে ট্রাইব্যুনাল 2 আর কিছুক্ষণের মধ্যে ট্রাইব্যুনাল 2 এর যে বিচারক রয়েছেন তারা এসেছেন এবং সেখানে আসামিদেরকে সকালে নিয়ে আসা হয়েছে এবং আর কিছু সময়ের মধ্যেই হচ্ছে যে সেই রায়ের কার্যক্রম শুরু হবে এবং রায়ের পড়া শুরু হবে সকাল 10:30 থেকে 11টার মধ্যে রায় পড়ার কথা আমাদেরকে জানানো হয়েছে এবং আপনাকে জানিয়ে রেখে যে ইতিমধ্যে আসলে যে সকাল থেকে যে আসামি রয়েছেন যারা এই মামলার প্রায় যে 30 জন এই মামলার 30 জন আসামির 6 জনকে সকালে আদালতে হাজির করা হয়েছে এবং এই মামলার সবথেকে যে জায়গাটা হচ্ছে এখানে পুলিশ সদস্য থেকে শুরু করে এখানে এই মামলার আসামি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতারা রয়েছেন, বিশ্ববিদ্যালয় কমিটি যারা রয়েছেন এবং এর মধ্যে অধিকাংশই পলাতক রয়েছে এবং যারা আটক রয়েছেন, গ্রেপ্তার রয়েছেন এবং এখানে তারা সকালে হাজির করা হয়েছে যাদেরকে উপস্থিতি রেখে এই মামলার রায় কার্যক্রম শুরু হবে এবং রায় পড়া শুরু হবে। সেই উপস্থিতির মধ্যে ইতিমধ্যে হচ্ছে যে এখানে তিনজন পুলিশ সদস্য থেকে শুরু করে ছাত্রলীগ নেতা এবং বিশ্ববিদ্যালয়ের যে যারা প্রক্টর রয়েছেন এবং তিনি এখানে তাদেরকে উপস্থিত করা হয়েছে এবং জানিয়ে রাখি যে আসলে এই আবু সাইদ যে মামলা 2024 সালের যে 16 জুলাই যে রংপুরে পুলিশের গুলিতে যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আবু সাইদ তিনি 1 জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হন এবং সেই মামলায় আসলে ইতিমধ্যে এই মামলার রায় হওয়ার কথা ছিল অন্তর্বর্তী সরকারের আমলে এই মামলা সকল কার্যক্রম শেষ হয়েছে এবং পরবর্তীতে হচ্ছে যে নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকারের শেষ সময় মামলা রায়ের হওয়ার কথা ছিল, তবে সেটা বিভিন্ন দীর্ঘসূত্রিতার কারণে সেই রায় ইতিমধ্যে আজকে রায়ের দিন ধার্য করা হয়েছে এবং এখানে আসলে যে এই মামলায় যারা আসামি করা হয়েছে এবং বাংলা 30 জন আসামির মধ্যে 24 জন পলাতক রয়েছে এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যে ভিসি রয়েছেন হাসিবুর রশিদ তিনি এই মামলার 1 নম্বর আসামি হিসেবে রয়েছেন এবং রংপুর যে মেট্রোপলিটন পুলিশের যারা রয়েছেন কর্মকর্তা রয়েছেন তারাও আসলে এই মামলার আসামি থেকে শুরু করে পুলিশের যে সদস্য এবং এসআইরা যারা রয়েছেন তারাও এই মামলার আসামিতে সংযুক্ত রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আর আধা ঘন্টার মধ্যে হচ্ছে যে রায়ের পড়ার কার্যক্রম শুরু হবে। রিপা।